বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন। 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর, মোট মূলধন বলতে 3000 আর 2000, 5000 টাকার উপর গড়ে শতকরা কত হারে মুনাফা হলে কত হারে মুনাফা পাওয়া যাবে। অঙ্কটা আমি আবারও বলছি। 10% মুনাফায় 3000 টাকা কোন এক জায়গায় বিনিয়োগ করলো। একজন ব্যক্তি 10% হারে মুনাফায় 3000 টাকা কোন এক জায়গায় বিনিয়োগ করলো। 8% মুনাফায় 2000 টাকা অন্য একটা জায়গায় বিনিয়োগ করলো। দুই জায়গা থেকে দুই রকম রেটে সেই মুনাফা পায়, তাই তো? যদি দুই জায়গায় বিনিয়োগ না করে এই 5000 টাকা সে কোনো এক জায়গায় বিনিয়োগ করতো, তাহলে মুনাফার হার কত হলে ওই দুই জায়গা থেকে আসা মুনাফার সমান হতো? আবারও বলছি, সে তো দুই জায়গায় বিনিয়োগ করছে না। অঙ্কটা আসলে সহজ বাংলায় হচ্ছে যে দুই জায়গায় বিনিয়োগ না করে তো সে একটা নির্দিষ্ট মুনাফা পায়। মনে করেন 400-500 যাই পায়, 400 বা 500 যাই পায়। যদি 5000 টাকা সে কোনো এক জায়গায় বিনিয়োগ করতো, তাহলে ওই দুই জায়গা থেকে আসা মুনাফার যে টাকাটা পায় ওই টাকাটা পেত। মানে মুনাফার হার কত টাকা হলে, মুনাফার হার কত হলে ওই টাকাটা পেত। 5000 টাকা যদি কোনো এক জায়গায় বিনিয়োগ করতো, তাহলে মুনাফার হার কত হলে ওই দুই জায়গা থেকে আসা মুনাফার সমান হতো। এই বিষয়টা আমরা এখন ক্যালকুলেট করে দেখাবো। মনোযোগ দিবেন। 10% মুনাফায় 3000 টাকা সুদ কত হয়? 10% মুনাফায় 3000 টাকায় সুদ কত হয়? 300 টাকা হয়। এটা নিশ্চয় আপনারা বের করতে পারেন, এজন্য আমি বের করে দেখাচ্ছি। 8% মুনাফায় 2000 টাকায় সুদ হয় কত? 160 টাকা। কিভাবে একটু দেখাচ্ছি এটা, যদি কেউ বের করতে। 3000 টাকায় কত পার্সেন্ট? 10% না? 10% মানে 10/100। এটা মনে রাখবেন। কাটা, 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, তাহলে কত হয়? 30 দিয়ে 10 এর গুণ করলে 300 না? 300। যেমন 2000 টাকায় 8%টা দেখাচ্ছি। 2000 টাকায় 8% মানে 8/100 না? 8/100, 0 কাটা, 0 কাটা, এই 8 দুগুণে 16, তার মানে কত হয়? 160। তাহলে দুইটা মিলে কত হয়? 10% 3000 টাকায় 10% হারায় আমরা পাই, সে পাই 300 টাকা, আর 2000 টাকায় 8% হারে পাই 160 টাকা, তাহলে 760 টাকা পায়। দুই জায়গা মিলে তো সে 760 টাকা পায়। তো বলছি কি, 5000 টাকায় দুই জায়গা না, এক জায়গায় বিনিয়োগ করবে। 3000 2000 করে বিনিয়োগ না করে এক জায়গায় বিনিয়োগ করবে। এক জায়গায় বিনিয়োগ করলে মুনাফার হার কত হলে সে 760 টাকা পাবে। তার মানে সে লস করতে চাচ্ছে না, সে এক জায়গায় বিনিয়োগ করবে, কিন্তু সে 760 টাকায় পেতে চায়। এখন 760 টাকা পেতে হলে তাকে মুনাফার হার কত নির্ধারণ করতে হবে, ওটাই জানতে চাইছে। আমি এখন লিখতেছি, এটা কত পাই? 760 টাকা সুদ না? এটা হচ্ছে সুদ, এটা সুদ, মনে রাখবেন। এটা 5000 টাকায় 760 টাকা সুদ পাই না? 5000 টাকায় সুদ পাই, এভাবে লিখবেন। 5000 টাকায় সুদ পাই। বেসিক বুঝে অঙ্ক করবেন, কখনো মুখস্থ করবেন না। গদবাদা কোনো নিয়ম বা ফর্মুলা মুখস্থ করবেন না, এটা বরং আপনারই ক্ষতি। টাইম এবং এনার্জি দুটেই লস। 5000 টাকায় সুদ পাই 760 টাকা। শতকরা কত হারে, গড়ে শতকরা কত হারে মুনাফা হলো? তাহলে 1 টাকা দেখেন, 1 টাকায় সুদ পাই কত? আর কম পাবে না, 760 করে দেন, আর নিচে 5000 লেখেন। 100 টাকায় কত পাবো? তাহলে 100 টাকায় সুদ কত পাবো? এটা হবে আমাদের আনসার। 0 কেটে দেন, 0 কেটে দেন, এই 0 কাটা, এই 0 কাটা, 760 দিই এখানে শুধু 1, তো 5 দিয়ে 46 কে ভাগ, 5 দিয়ে 46 কে ভাগ করলে, যেমন এখানে অনেকগুলো অপশন থাকবে। 8% থাকবে, বি থাকবে 8.2, তারপরে সি থাকবে 7 পয়েন্ট, ডি থাকবে 9.2, এভাবে অনেকগুলো অপশন থাকবে। তাহলে 46 কে 5 দিয়ে ভাগ করলে 9.2 হয়। এটা হচ্ছে আনসার। আমি আবারও বলছি,
একদম কোনো শর্টকাট ফর্মুলা অনুসরণ করবে না, কাদো বানানো শর্টকাট। আপনি মূল নীতিটা, অঙ্কের মূল নীতিটা বুঝে অঙ্কর প্রশ্নটা কয়েকবার পড়ে প্রথমে বুঝুন যে আসলে কি জানতে চাওয়া হয়েছে। এটা যখন আপনি একবার বুঝে ফেলবেন এবং অঙ্কের মূল নীতিটা বুঝবেন, অঙ্কটা পাই অলরেডি 50% সলিউশন হয়ে যাবে। বাকিটা হচ্ছে আপনি কোন প্রসেসে এগোবে ওইটাই। ওটা করার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। কখনো কোনো শর্টকাট ফর্মুলা বা কোনো নিয়ম, গদবাঁধা কোনো নিয়ম বা অন্যের ছাপিয়ে দেওয়া কোনো নিয়ম আপনারা মুখস্থ করবেন না। শুধু বই লিখলে যে খুব ভালো পড়ায় তাও কিন্তু না, খুব ভালো বোঝায় তাও কিন্তু না। বহুত রাইটার আছে, বই লেখা আর বোঝানোর ক্যাপাসিটি এক না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কোন শিক্ষক কেমন পড়ায় তা নিয়ে আমি কিছু বলবো না, তবে আমি বলবো কখনো যে শর্টকাটের দ্বারস্থ হয়েছে সে মরছে। সে কখনো জব পাওয়ার ক্ষেত্রে সে তত বেশি পিছিয়ে গেছে যে শর্টকাটকে মনে রাখার জন্য আরো শর্টকাটের প্রয়োজন হয়। কে যেন একজন বলছিল, যাই কোনো শর্টকাটে দ্বারস্থ হবে না, একদম না, নো শর্টকাটকে বলে নো। আপনি যখন অঙ্ক বেসিকটা বুঝে ফেলবেন, আপনি নিজেই শর্টকাট তৈরি করবেন, নিজেই শর্টকাট ক্রিয়েট করবেন, আপনি নিজে অন্যকে পড়াবেন। সো শর্টকাটকে একদম অ্যালাউ করা যাবে না। যে শিক্ষক শর্টকাটের নামে আপনাদেরকে কোর্সে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করে, আপনারা তার কাছ থেকে ঢের দূরে থাকবেন, একদম তার দ্বারা কাছেও যাবে না, তার কোনো ক্লাস করবেন না। এটা আপনার ক্ষতি, আমি আরো বলছি, এটা আপনার ক্ষতি ক্ষতি ক্ষতি। আপনি বিশেষ তো দূরের কথা, কোনো গভর্নমেন্ট জবও পাবেন না। প্রত্যেক জবের ক্ষেত্রে আপনি ডে টু ডে পিছিয়ে যাবেন। ধন্যবাদ।